সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান, আমাদের দিন যত যায় হায়াতি বাড়ে না কমে? আর একটু জোরে কোন, বাড়ে না কমে? কিছু কিছু মানুষের আওয়াজ শুনে বোঝা যায় মনে হয় আজরাইলের সাথে কন্টাক্ট হয়ে গেছে। ও ভাত খাইছেন না বাজান? একটু অল্প একটু হইলো দিয়েন, আওয়াজ দিয়েন, তারপরও একটু মোহাব্বত নিয়েন। আজকে যতক্ষণ থাকবো ততক্ষণ অন্তত কিছু হলো আমল করার জন্য যেটা দিব এটা শিখে যাওয়ার জন্য অন্তত আসছেন তো এখানে, কথা বলেন ঠিক কিনা? অন্তত কিছু হলো যাতে নিয়ে যেতে পারেন। আল্লাহ প্রত্যেককে যারা এখনো বাহিরে দোকানপাটে রাস্তাঘাটে এখনো যারা মেলায় যেখানেই আছেন ঘোরাফেরা করতেছেন, প্রত্যেকের কাছে অনুরোধ করব জীবনটা অল্প সময়, এই অল্প সময়ের ভিতরে আপনার আমলটা করতে হবে বেশি, কথা বলেন ঠিক কিনা? আপনার কোন মানুষ এখনকার জামানায় যদি ধরি 60 বছর 70 বছর অতিক্রম করাটা অনেক কষ্টকর, কথা বলেন ঠিক কিনা? আগেকার মানুষের হায়াত বেশি ছিল, তবে এখন দিন যত যাচ্ছে মানুষের হায়াতের বাজেটটাও কমে আসতেছে। কেননা বাজান এটা শেষ জামানা, এই জামানার মধ্যে ফিতনা হবে, খারাপি হবে, জিনা হবে, সকল রকমের কাজ হবে। এই জন্য আজকের এত সুন্দর লেখবি যুব সমাজ আপনাদের জন্য মিলাদুন নবী এবং কি ফাতিহা ইয়াজদাহুমের একটা মাহফিল সাজিয়ে দিলেন। এই জন্য মানুষ গুনাহ করতেছে, গুনাহ মাফ করার তো মাধ্যম দরকার, কথা বলেন ঠিক কিনা? হয়তোবা মদিনাওয়ালা যদি নেক নজর হয়ে যায়, আল্লাহ যদি কবুল করে নেয়, হয়তোবা আজকের এই মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানাতে পারে কি পারে? তো সকলের কাছে করজোড়ে অনুরোধ করব যারা এখনো বাহিরে আছেন ঘোরাফেরা করতেছেন, এত সুন্দর জান্নাতের বাগান এখন দেখেন। আমি আপনাদের কাছে বলি, দেখেন জান্নাতের বাগান, এখানে কিছু মানুষ আছে বাহিরে ধরে নিলাম। এখন আপনারা কোন যারা জান্নাতের বাহিরে তারা কি জান্নাতের নাজ নিয়ামত পাবে? কথা কোন না কেন? জান্নাতের ভিতরে ঢুকলে, সামিয়ানার ভিতরে থাকলে জান্নাতের নাজ নিয়ামত পাওয়া যায়, যদি না থাকে পাওয়া যাবে? তো এই জন্য বলবো এত সুন্দর একটা আয়োজন, আমার নবীজির হাদিস যে এখানে জিকিরের আলোচনা করা হয়, আল্লাহর জিকির হয়, নবীর সম্মানের আলোচনা করা হয়। যদিও এতদিন খালি মাঠ ছিল, আমার নবী বলে এটা এখন জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মা। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ও আমার পাহাড়তলের বাবারা, জীবনের শেষ মাহফিল মনে করে বসে যান। ইরে বাজান, বাজান রে, জীবনে কত মিথ্যা কথা বলেছেন বাজান, জীবনে কত জিনা করেছেন, কত চুগলখুরি করেছেন, কত মানুষের হক খেয়েছেন। হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের উসিলায় ক্ষমা করতে পারে কি পারে না? ইরে বাজান, সময় বেশি নাই, আপনি কখন জালে চলে যান। হিরে বাজান রে, মানুষের হায়াত তো ভাইজান বেশি না, এই অল্প জীবনে আমল বেশি করতে হবে, কথা কোন ঠিক কিনা? হিরে বাজান, আপনি মরণের আগে যদি ঈমানটাকে মজবুত করে যেতে পারেন, মরার আগে যদি আমল করে যেতে পারেন, কাল হাসরের ময়দানে আমার নবী আপনাকে কবুল করে নিবে। এখন আমি পাহাড়তলির বাবাদের কাছে জানতে চাই, লেক ভিউর বাবাদের কাছে জানতে চাই, ইরে বাজান, কোন মানুষ যদি আমার আল্লাহকে মানে, আমার নবীকে না মানে, ওই ব্যক্তি কি ঈমানদার? হুশ জ্ঞানে কথা বলেন। কোন ব্যক্তি যদি আল্লাহকে মানে, যদি আমার নবীকে না মানে, ওই ব্যক্তি কি ঈমানদার? এটা পাহাড়তলের মানুষ বলেছে। ইরে বাজান রে, ফিকহ থেকে বলবো না, হাদিস থেকে বলবো না, আপনারা বলেছেন কোন ব্যক্তি যদি আমার আল্লাহকে মানে, আখিরাতকে মানে, সেই ব্যক্তি যদি আমার নবীকে না মানে, ওই ব্যক্তি ঈমানদার? ঈমানদার না। এখন আমার আল্লাহ তাআলা কি কয়? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত, মারহাবা কোন, আমার আল্লাহ কয়
ও দুনিয়ার মানুষ রে শোনো শোনো, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ও বান্দা শোনো 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 শোনো, লেকভিউর কিছু মানুষ থাকবে, পাহাড়তলির কিছু মানুষ থাকবে, চট্টগ্রামের কিছু মানুষ থাকবে, বাংলার জমিনে এমন কিছু মানুষ থাকবে, মাইয়াকুলু যারা বলবে আমান্না বিল্লাহি আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ কয় বান্দা মারহাবা বল, ও বান্দা ওয়া মা হুম বিমুমিনিন তারা এখনো ঈমানদার হতে পারে না। কার কথা? আরো জোরে জোরে কার কথা? আল্লাহ কয় বান্দা ও বান্দা শোনো শোনো, তোমরা আমি আল্লাহকে মানবা, আমি আল্লাহর উপরে ঈমান আনবা, আখিরাতকে মানবা, ফুলসিরাতকে মানবা। আল্লাহ কয় বান্দা ও বান্দা বান্দা শোনো শোনো, তোমরা এখনো ঈমানদার না। আপনারাও বলেছেন আল্লাহকে মানলে আখিরাতকে মানলে আমার নবীকে না মানলে ঈমানদার। আল্লাহর সাথে মিলছিনি বাজান? কথা বলেন, আল্লাহর সাথে মিলছিনি? এখন দেখেন বাজান, পাহাড়তলির বাবারা জানতে চায় ওগো আল্লাহ ঈমানদার কারা, ঈমানদার কারা? পাহাড়তলির মানুষ লেকভিউর মানুষ জানতে চায় আল্লাহ গো আল্লাহ ঈমানদার কারা আমরা জানতে চাই। আল্লাহ কয় বান্দা মারহাবা কর, ও বান্দা 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আমার আল্লাহ কয় বান্দা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। প্রত্যেকে জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ও বান্দা শোনো শোনো, আমি বলে দিলাম আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় বান্দা ঈমানদার তো তারাই যারা আমি আল্লাহর পরে আমার হাবিব মুস্তাফাকে মেনেছে। মারহাবা কইতেন না? এই জন্য আশিক হুজুর কয় কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। দুই হাত তুলে কোন ঠিক কি না? কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজার জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। মারহাবা কোন? আহা জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। ধন্য যেন করে নবীর দিদারে বলেন দোয়া করিও সবাই আমারে। ধন্য যেন করে নবীর দিদারে। আজকে পাহাড়তলের মানুষের থেকে একটা ওয়াদা নিব, দিতে রাজি আছেন? সবাই দিবেন তো? এটা কাগজে কলমে না, অন্তত মুখ দিয়া স্বীকৃতি দিবেন, হাতটা উঠাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না হাত তোলেন। আমরা পারতেন না? আপনারা পারবেন না? আগের থেকে নিয়ত করে বয়ে গেছেন কা বাজান? কারা কারা পারবেন হাত তোলেন। মারহাবা। এবার আমার সাথে একসাথে কোন আকা দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর। চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। দুই হাত তুলে কোন ঠিক না? দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর। চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। আহা চাইতে চাই মদিনার শহর নবীজির দারে। যেতে চাই কি চাই না? চাইতে চাই মদিনার শহর নবীজির ধারে। ধন্য যেন করে নবীর দিদারে বলেন দোয়া করিও সবাই
আমারে ধন্য যেন করে নবীর দিদারে মারহাবা কোন ইরে বাজার ও আমার পাহাড়তলের বাবারা আজকে এত সুন্দর মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন ইরে বাজার কেন মিলাদুন নবীর মাহফিল করি সুন্নিরা কেন নবী নবী করে সুন্নিরা কেন নবীর পাগল ইরে বাজান রে আপনি কবরে যান সেখানেও আমার নবীকে লাগবে আপনি কবরে যান সেইখানেও আমার নবীকে লাগবে আপনি হাসরে যান সেইখানেও আমার নবীকে লাগবে আপনি ফুলসিরাতে যান সেইখানেও আমার নবীকে লাগবে কথা কোন ঠিক না আপনি যেখানেই যান সেখানেই আমার নবীকে লাগবে হেরে বাজান দুই দিনের দুনিয়া আজকে দুই দিনের দুনিয়ার মধ্যে আপনি জেনা করতেছেন ব্যভিচার করতেছেন হেরে বাজান মিথ্যা কথা বলেন চুগলখুরি করেন মানুষের হক পাইতেছেন বাজান কতটুকু আমল করলেন বাজান বাজান রে আমার যখন কবরে যাবেন মদিনাওয়ালা ছাড়া কোনো গতি হবে না কথা কোন ঠিক কিনা এই জন্য সুন্নিরা নবী নবী করে কথা কয় না আমরা জানি আমার আল্লাহ তাআলা বলেছেন ও বান্দা বান্দা বান্দারে আমি আল্লাহকে মানতে চাইলে সর্বপ্রথম আমি আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমার বন্ধু মুস্তাফাকে মানতে হবে কথা কোন ঠিক কিনা আপনি কবরে যান যদি নবীকে না চিনেন তাহলে আপনার গতি শেষ কথা কোন ঠিক কিনা হাদিসে মুবারকার মধ্যে এসেছে আপনার তিনটা প্রশ্ন করা হবে কয়টা আর বুখারী শরীফের আরো একটি riwayate এসেছে ঈমানদারদের জন্য প্রশ্ন হবে একটা জোরে কোন জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই প্রশ্নটা হবে আমার নবীকে নিয়ে জোরে বলেন আর জোরে বলেন না আল্লাহু আকবার ইরে বাজান আজকে এত সুন্দর লাইটিং করিয়া এত সুন্দর জাকজমক করিয়া স্টেজ সাজায়া মিলাদুন নবীর মাহফিল করতেছেন হিরে বাজান এটা দেখে আমার একটা কথা মনে হয়ে গেল আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন যুদ্ধ থেকে আমার নবীর সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার মধ্যে ফিরতেছেন বাজার আমার নবী কয় সাহাবীরা মারহাবা কোন ও সাহাবীরা আমরা আজকে এইখানে বিশ্রাম নেব আমার মায়ার নবী কই ও সাহাবীরা তোমরা যারা যারা আছো আজকে এইখানে তাবু টাঙাও আজকে সারা রাত আমরা এইখানে বিশ্রাম নেব আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী রাত্রি ঘুমন্ত অবস্থায় আমার নবী বিশ্রাম নিচ্ছিলেন আমার নবী হঠাৎ করে আমার নবী অসংখ্য সাহাবীদেরকে দেখতেছেন সবাই তাঁবুর মধ্যে ঢুকে গেছে বাজান আমার নবী বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ করে দেখতেছেন একজন সাহাবী যে কিনা তরবারি নিয়ে আমার নবীর তাঁবুর সামনে দাঁড়ায়া রইছে ইরে বাজান ও আমার পাহাড়তলির বাবারা ও আমার যুবক সমাজ আমার নবী বলেছে ও সাহাবীরা তোমরা আজকে সারা রাত বিশ্রাম নাও সাহাবীরা তোমরা অনেক কষ্ট করে যুদ্ধ করেছো তোমরা আজকে এইখানে বিশ্রাম নাও আমার নবী বলে নাই ও সাহাবী তুমি আজকে সারা রাত আমি নবীর তাঁবুটা পাহারা দিবা আমার নবী বলে নাই ও সাহাবী তুমি আমি নবীকে পাহারা দিবা আমার নবী বলে নাই ও সাহাবী তুমি সারা রাত দাঁড়ায়া থাকবা আমার মায়ের নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়া আমার মায়ার নবী তাঁবুর সামনে দাঁড়ায়া রইলেন বাজান
রাত্রি যখন গভীর হয় ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত চলে যাচ্ছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে কেমন ভালোবাসে বাজান, আমরা উম্মত হইয়া আমার নবীকে এখনো মহব্বত করতে পারি নাই। কথা কোন ঠিক কি না ঠিক? ওই তালহা যে কিনা আমার মায়ের নবীকে অনেক মহব্বত করে, তিনি আমার নবীজের তাবুর সামনে তরবারিটা নিয়ে দাঁড়ায়া রইলেন। না জানি কোন কাফের আইসা আমি আমার মায়ের নবীর ওই তাবুর মধ্যে আক্রমণ করে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ওই তাবুটা পাহারা দিলেন। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন ফজরের আযান দিলেন, আমার নবী যখন উঠছে, আমার নবী দেখতেছে তালহা আমার নবীর তাবুর সামনে তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় তালহা তুমি কি বুঝি রাত্রি ঘুমাও নাই? ও তালহা তুমি বুঝি রাত্রে বিশ্রাম নাও নাই? তালহা কয় নবী গো, ও মায়ার নবীজি আমি আপনি নবীর পাগল গো, নবী নবী গো। ইয়া রাসূলুল্লাহ রাত্রি যখন আপনি বিশ্রাম নিচ্ছেন, ও মায়ার নবী গো, আপনার উপরে যদি কাফেররা আক্রমণ করতো গো নবী, আপনার উপরে যদি কাফেররা অতর্কিতভাবে যদি হামলা করতো গো নবী, ও মায়ার নবী গো, আমি তালহা ওইখানে আপনি নবীর জন্য আমার জীবনটা বিলাইয়া দিতাম। তালহার এই কথা শুনিয়া আমার নবীর মনটা সুখে ভরে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। তালহা কয় নবী গো, ও মায়ার নবী আপনি তো আসমানের নবী, আপনি তো জমিনের নবী, আপনি তো কুল কায়নাতের নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যদি না আসতেন আমি তালহা হতাম না গো নবী, আপনি যদি না আসতেন দুনিয়ার কোন মানুষ আসতো না গো নবী। আপনাকে পাহারা দিচ্ছি গো নবীজি, যদি আপনি নবীর উপরে ওই কাফেররা আপনি নবীর উপরে যদি হামলা করে গো, আমি তালহা আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব? নবী গো যদি আমাকে প্রশ্ন করা হয় আমার বন্ধু তোমাদের কাছে ছিল, তোমরা বুঝি একটু হেফাজত করতে পারো নাই, তোমরা বুঝি আমার বন্ধুকে সাহায্য করতে পারো নাই। তালহা কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, সর্বক্ষণ সর্ব অবস্থায় আপনি নবীর জন্য আমি তালহার জীবন কোরবান করে দিলাম। এরকম মোহাব্বত করতে হবে কি হবে না? আমার মায়ার নবী কয় তালহা, ও তালহা তালহা রে শোনো 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 তালহা, আমার মায়ার নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর এইভাবে হাতটা ধরলেন। আমার নবী কয় তালহা, ও তালহা যাও 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 যাও, আমি নবী তোমাকে মোহাব্বত করি। আজকে যে তুমি সারা রাত পাহারা দিলা তালহা, আমি দেখতেছি তোমার চোখগুলো ফুলে আছে তালহা, আমি দেখতেছি তোমার চোখে লাল হয়ে গেছে গো তালহা। আমার মায়ার নবী কয় তালহা আমি নবী বলে দিলাম, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। যেরকম এখন পাহাড়তলির মানুষের কাছে জানতে চাই, কথার প্রসঙ্গে বলেছি, এখন বলেন আমার মায়ার নবী কি বলেছে? ও তালহা তুমি আমাকে সারা রাত পাহারা দাও। আপনারা যদি আমার কথা সুন্দরভাবে উত্তর দেন মনে করব মনোযোগ আছে। কথা কোন ঠিক কি না? আমার নবী কি বলেছে? তালহা তুমি আমাকে সারা রাত পাহারা দাও। আরো জোরে আরো জোরে। আমার নবী বলে না ও তালহা তুমি আমাকে সারা রাত পাহারা দাও। তালহা নিজ থেকে মোহাব্বতে পাহারা দিছে। কথা কোন ঠিক কি না? এখন আমি পাহাড়তলির মানুষের কাছে জানতে চাই, ও আমার লেকবিউর বাবারা, ও আমার বন্ধুরা, বলেন তো আমার নবী কি কইছে? উম্মত তোমরা এইভাবে জাকজমক করিয়া মিলাদুন নবীর মাহফিল করো। জোরে 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 আরো জোরে। আমার নবী কি বলেছে? এইভাবে লাখ লাখ টাকা খরচ
করে আমি নবীর মিলাদুন নবীর মাহফিল সাজাও, আমার নবী এটা বলে নাই। আমার নবী কয় নাই উম্মত, ওই উম্মত শোনো শোনো, তোমরা আমার জন্য লাখ লাখ টাকা খরচ করো, তোমরা আমার জন্য এইভাবে জাকজমক করিয়া সাজায়া আমি নবীর মিলাদুন নবীর মাহফিল করো। কাল হাসর ময়দানে আমার নবী যখন জিগাইব, ওই উম্মত শোনো শোনো, তোমরা কেন আমি নবীর জন্য এত সুন্দর করিয়া, এত লাইটিং করিয়া, এত লাখ লাখ টাকা খরচ করিয়া কেন মিলাদুন নবীর মাহফিল করছো? আমরা কইমু নবী গো নবী গো নবী গো, একটাই কারণ, সেটা হচ্ছে আপনি নবীকে জানের চাইতে ভালোবাসার কারণে। যেরকম আল্লাহ জিন্দাবাদ মারহাবা কোন বলমু নবী গো, কোন দলিল নাই, এটা আছে অন্তত মহব্বত আছে। নবী মুহাব্বতে মিলাদুন নবীর মাহফিল সাজাইছি, মুহাব্বতে লাখ লাখ টাকা খরচ করছি, মুহাব্বতে আপনি নবীর মুহাব্বতে আমরা এত টাকা আয়োজন করে এতগুলো আলেম এনে আপনি নবীর মিলাদুন নবীর মাহফিল সাজাইছি। যদি হয়তোবা তালহাকে যেইভাবে আমার নবী মুহাব্বত করার কারণে জান্নাতে নিয়ে যাওয়া ওয়াজিব হয়ে যেতে পারে, আমাদেরকে আমার মায়ার নবী মিলাদুন নবীর মাহফিল করার কারণে জান্নাত দিতে পারে কি পারে না? হাত তুলে দেখা যায় কি পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহেনশাহে মদিনা। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আব্বা জানারে, ও আমার যুবক ভাইরা, ও আমার পাহাড়তলির বাবারা, মূল আলোচনার ভিতরে চলে যাচ্ছি। আমি যে আয়াতে কারিমা নিয়েছি, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 11 পারা 58 নম্বর আয়াত জুড়ে কোন মারহাবা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সকলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু ও বন্ধু, আপনি বলে দিন বন্ধু গো, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর ফজল পাইয়া, আমি আল্লাহর রহমত পাইয়া, আমার যে বান্দারা রয়েছে, আপনার যে উম্মতরা রয়েছে, তারা যেন ফালিয়াফরাহু, খুশি ঈদ উদযাপন করে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার তাফসীরের মধ্যে রয়েছে তাফসীরে জালালাইন এবং কি অসংখ্য তাফসীর ইবনে আব্বাস সহ অসংখ্য তাফসীরের মধ্যে রয়েছে, এইখানে যে ফজল রয়েছে, যে অনুগ্রহ রয়েছে, এটা আমার আল্লাহ তাআলার কোরআন। আর রহমত দ্বারা আমার মায়ার নবী, দয়ার নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরো একখানা আয়াতে সূরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু, আমি আপনাকে দুনিয়ার সাধারণ মানুষের মতো পাঠাই নাই, আমি আদম পয়গম্বরের মতো পাঠাই নাই, ঈসা পয়গম্বরের মতো পাঠাই নাই, ঈসা পয়গম্বরের মতো পাঠাই নাই, নূহ নবীর মতো পাঠাই নাই, সুলাইমান নবীর মতো পাঠাই নাই, দাউদ নবীর মতো পাঠাই নাই। আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু, বন্ধু গো, আমি আপনাকে পাঠিয়েছি কুল কায়নাতের রহমত হিসেবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী এসেছে ধরার বুকে, আমার নবী এসেছে, আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছে, আমার নবী এসেছে, অন্ধকার দূরীভূত হয়ে গেছে। কেমন রহমত বাজান আমার মায়ার নবী, কেমন রহমত, যে রহমাতুল লিল আলামিন নবীর পদধূলিতে সেনা দূর হয়ে গেছে। জোরে কোন। এজন্য
আশিক হুজুর কয় রহমতে আলম নবী নূরে রহমতে আলম নবী সাহাবীরা আহা চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি দুই হাত তুলে কণ্ঠে কিনা আহা চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী সাম বলো রহমতে আলম নবী সাম সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম উস্তনে গান্নানা একটা খেজুরে গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম দুই হাত তুলে কণ্ঠে কিনা উস্তনে গান্নানা একটা খেজুরে গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে বলেন নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে আলম সাম বলো রহমতে আলম নবী নূরে সাম সাহাবীরা আচ্ছা পাহাড়তলের মানুষ বলেন তো আমার নবী আজকের এই মজলিসটা দেখছে কি দেখছে না আরো জোরে বলেন দেখছে কি দেখছে না আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আজকের এই মাহফিলে উপস্থিত হতে পারে কি পারে না হাদিসে মুবারাকা আমার নবীর এই হাদিসটা নাম মিশকাতুল মাসাবিতেও এসেছে সহিহ মুসলিম শরীফের মধ্যেও রয়েছে আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوالي الارض فرأيت مشارقها ومغاربها উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ আমার নবীকে উম্মত শোনো শোনো আল্লাহ তামাম কুল কায়নাতটাকে আমি নবীর জন্য ছোট করে দেন সংকুচিত করে দেন আমি নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদ থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার মায়ার নবী বলছে উম্মত আমি সকল কিছু মদিনাওয়ালা সকল কিছু সাহেব মদিনা সকল কিছু দেখতে পাই জন্য বলেন সুবহানাল্লাহ আমার নবী কয় আমি মদিনাওয়ালা শুধু মদিনাতেই আপনার রয়েছি নয় আমার নবী কয় আমি যেখানেই আমার উম্মতরা রয়েছে কোথায় আমার উম্মতরা কি করছে আমি নবীজি সর্বক্ষণ সর্বাবস্থায় সকল কিছু দেখতে পাই তাই সেই নবীকে খুশি করার দরকার আছে না নাই একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মা আব্বা জামারে ও আমার পাহাড়তলির বাবারা ও আমার জ্ঞানী গুণী সমাজ ও আমার মুরব্বী বাবারা আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত মারহাবা কোন আল্লাহ কয় বন্ধু ও বন্ধু 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 গো আপনি বলে দিন আমি আল্লাহর থেকে কোন ফজল এবং রহমত আমি আল্লাহর থেকে রহমত এবং ফজল পাইয়া আপনার উম্মতেরা যেন খুশি ঈদ উদযাপন করে কোন সুবহানাল্লাহ তারা যেন খুশি ঈদ উদযাপন করে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী এসেছেন আমার নবী আমাদের জন্য কেমন রহমত বাজান ইরে বাজান আমার আল্লাহ তাআলা কয় ও
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এরে আমার পাহাড়তলির বাবারা ও আমার জ্ঞানী শুনি সমাজ, আমরা যখন কোন খুশি উদযাপন করি, সাপোজ ধরলাম আপনার সন্তান যখন জন্মগ্রহণ করে, আপনার সন্তান যখন পৃথিবীতে আসে, আপনি তখন খুশি উদযাপন করেন কি করেন না? একটু জোরে করেন না, করেন কি করেন না? আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, দুনিয়াতে এসেছে, মানুষকে মিষ্টি খাওয়ান, কথা কর, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টি দেন, কথা কর। আপনি ভালো চাকরি পেয়েছেন, আপনি মানুষকে মিষ্টি খাওয়ান, খুশি উদযাপন করেন, কথা কন ঠিক কিনা? আর আপনার যখন ছেলেকে বিবাহ দেন, সেটার মাধ্যমে খুশি উদযাপন করেন। আপনি দুনিয়াতে যত রকমের খুশি দেখতেছেন, আল্লাহ কয় বান্দা, ও বান্দা বান্দারে, সকল খুশির চাইতে আমার বন্ধু যেই দিন আগমন করেছে, অর্থাৎ আমার বন্ধুকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি। আল্লাহ কয় বান্দা বান্দা, সকল থেকে সকল খুশির চাইতে আমার বন্ধু যেই দিন আগমন করেছে, সেই দিনটা সবচাইতে শ্রেষ্ঠ খুশির দিন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এর বাজারে আশিক হুজুর কয়, শুধু আমরা এইখানেই যে জুলুস করে মিলাদুন নবীর মাহফিল করি তা না, আমার আল্লাহ রূহ জগতে আম্বিয়ে কেরাম নিয়ে মিলাদুন নবীর মাহফিল করছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আগা ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো না, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো না। একসাথে কর না, হাতটা নাড়ায়া নাড়ায়া আমার নবীরও দেখাই দেন, আল্লাহরও দেখাই দেন, হয়তোবা আজকের এই মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে কবুল করে নিতে পারে। আল্লাহ সকলকে কবুল করুক, সকল বলি আমিন। হাতটা নাড়ায়া নাড়ায়া ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো না, বলেন ইমানদারগণ জুলুস। ও আশিকিরি সূরা আলে ইমরানে আছে বর্ণনা, মারহাবা কর। ও আশিকিরি সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না, ঠিক না? যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না। ইমানদারগণ জুলুস করো না। সবাই একসাথে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস। সবাই কয় না আপনারা কি নবীকে ভালোবাসেন না? আজকে একটু জবানটা কাজে লাগান না বাজান। এমনও মানুষ আছে যেই মানুষের মুখ নাই, এমনও মানুষ আছে যেই মানুষ মুখ আছে কথা বলতে পারে না, এমনও মানুষ আছে যে মানুষ কানে শুনতে পারে না। আল্লাহ আপনাকে হাত দিয়েছে খাওয়ার জন্য, মুখ দিয়েছে, আল্লাহ আপনাকে হাত দিয়েছে ধরার জন্য, মুখ দিয়েছে খাওয়ার জন্য, কান দিয়েছে শোনার জন্য। আপনি হাঁটতেও পারতেছেন, ধরতেও পারতেছেন, শুনতে পারতেছেন, সকল নিয়ামত নিচ্ছেন। আজকের এই জান্নাতের বাগানে অন্তত আমার নবীর সম্মানটা এই জবানটা নিয়ে কাজে লাগান। এমন মানুষ আছে যারা বলার চেষ্টা করে কিন্তু কইতে পারে না, কথা বল ঠিক কিনা? আল্লাহ আপনাকে এত সুন্দর নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটা কাজে লাগানোর দরকার আছে না নাই? ঈদ মিলাদুন নবীর মাহফিল, না পারলে জ্ঞান জ্ঞানাইবেন,
দির মাহফিল প্রথম করেছেন রাব্বানা ইমানদারগণ ও আশিকরে আল্লাহ কয় জিবরাইল শোনো না মারহাবা কোন ও আশিকরে আল্লাহ কয় জিবরাইল শোনো না যাকে বলে অঙ্গীকার দিল যাকে বলে অঙ্গীকার দিল কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করন একটু জোরে বলে করি আল্লাহুম্মা মাদওয়ালা সাইয়্যিদিনা আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা ও আমার যুবক সমাজ আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যেই নবী আগমন করেছে আমার নবী আগমন করেছে দুনিয়াতে সকল খারাপি দূর হয়ে গেছে এর বাজারে জাহিলিয়া যুগ কেমন যুগ যেই যুগে জীবন্ত মেয়ে বাচ্চাকে পুতিয়ে ফেলা হতো আমার নবী এসেছে নারীদেরকে সম্মান দিয়েছে আজকে নারীরা এত সম্মানিত কার জন্য আমার নবীর জন্য আমার নবী নারীদেরকে সম্মানিত বানিয়ে দিয়েছেন আগেকার যুগের প্রথা যদি আজকের এই জামানায় থাকতো তাহলে নারীদেরকে ছোট অবস্থায় পুঁতে ফেলা হতো কথা কোন ঠিক না আমার নবী এসেছে আমার নবী আসার কারণে জিনা দূর হয়ে গেছে আমার নবী এসেছে আমার নবী আসার কারণে মিথ্যা কথা দূর হয়ে গেছে এর বাজারে ও আমার পাহাড়তলের বাবারা ও আমার বন্ধুরা দেখেন মিলাদুন নবী করলে কি লাভ মিলাদুন নবীর মাহফিল করলে কি লাভ জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই এর বাজারে বাগদাদের জমিনে একজন মা তার মেয়ে প্রত্যেক বছর আপনার মিলাদুন নবীর মাহফিল সাজায় কোটিপতি না লাখপতি না অনেক টাকার মালিক না তারা আপনার গরিব ফ্যামিলির লোক মধ্যবিত্ত লোক বাজান ওই আমার মেয়ে প্রত্যেক বছর যখন বাগদাদের মধ্যে গাউসে পাকের দরবারের মধ্যে প্রত্যেক বছর জাকজমক করে মিলাদুন নবীর মাহফিল হতো মা কয় ও সন্তান শোনো 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 এই বছর আমরা দয়াল নবীর মিলাদুন নবীর মাহফিলে যাব সন্তান কয় মা ও মা আমরা কোথায় যাব মিলাদুন নবীর মাহফিলের মধ্যে মা কয় সন্তান গাউসে পাকের দরবারের মধ্যে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল হয় ওই মা কয় সন্তান প্রত্যেক বছর গাউসে পাকের দরবারে বড় পরিসরে মিলাদুন নবীর মাহফিল হয় মা কয় সন্তান চলো আবার আমরা এই বছরও মিলাদুন নবীর মাহফিলের মধ্যে শরীক হব আমরা দয়াল নবীর মিলাদুন নবীর মাহফিলের মধ্যে অংশগ্রহণ করব এই কথা শোনার পর সন্তান মায়ের সাথে রওনা দিলেন ইরে বাজানদি মার মেয়ে যখন যাইতেছে এবার গাউসে পাকের দরবারের মেইন গেটের সামনে আসলেন ওই মা কয় দারোয়ান ভাই মারহাবা ও দারোয়ান ভাই আমরা গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিল করতে এসেছি ও দারোয়ান ভাই আমাদেরকে ভিতরে ঢুকতে দেন এই কথা বলার পর দারোয়ান কয় না আপনাদেরকে ভিতরে যেতে দেওয়া যাবে না ওই মা কয় কেন আমরা কি দোষ করেছি আমাদেরকে কেন
ঢুকতে দেওয়া যাবে না? ওই দারোয়ান কয় মাগো মা, এই জন্য যে এই বছর প্রত্যেক মানুষকে কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে, প্রত্যেক মানুষের কাছে কার্ড দিয়ে দাওয়াত পৌঁছানো হয়েছে। এই বছর যাদের যাদের কার্ড রয়েছে তাদেরকে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে অংশগ্রহণ করানো যাবে। এই কথা শোনার পর ওই মা দু চোখের পানি ফেলে দিলেন। ওই মা কান্না করতে লাগলেন, হায় হায় এই বছর তো আমরা কোনো কার্ড পাইলাম না, আমরা তো কোনো কার্ড পাই নাই, আমরা কি বুঝি মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করতে পারবো না? মা কয় দারোয়ান ভাই, ও দারোয়ান ভাই, আমাদেরকে ঢুকতে দিন, আমরা গাউসে পাকের দরবারে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর মিলাদুন নবীর মধ্যে অংশগ্রহণ করব। এই কথা বলার পর ওই দারোয়ান ভাই ওই মাগমা, ও মা আপনাকে তো ঢুকতে দেওয়া যাবে না মাগমা। কয় কেন কেন কেন? গাউসে পাক নিষেধ করেছে, যাদের কাছে দাওয়াতি কার্ড নাই, যাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই, তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না। ওই মা কি করলেন বাজান, ওই সন্তানরে জড়ায়া ধরে কান্না করতে লাগলেন। মা কয় সন্তান মারহাবা, ও সন্তান, যদিও এই বছর গাউসে পাকের দরবারে যেতে পারি নাই, ও সন্তান ঢুকতে পারি নাই তো কি হয়েছে? আজকে আমার গরিবালয়, আমার গরিব ঘরে দুইটা খেজুর আছে, ওই খেজুর দিয়ে আমি মায়ার নবীর মিলাদুন নবীর মাহফিল করব। জোরে কোন সুবহানাল্লাহ। আশেক হইলে 1 টাকা দিয়েও মিলাদুন নবীর মাহফিল করা যায়। কথা কয় না, কথা কয় না, কথা কোন ঠিক কি না? যদি প্রেমিক হন তাহলে বেশি টাকার দরকার নাই, মায়ার নবীর মুহাব্বত নিয়া যদি 1 টাকা যদি দান করেন, 1 টাকা দিয়া যদি জুলুস করেন, আমার নবী ভাঙা ঘরে দিদার দিতে পারে কি পারে না? আমার নবী চাইলে মদিনাওয়ালার মুহাব্বত যদি অন্তরে থাকে, নবীজি চাইলে প্রত্যেককে দিদার দিতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? ওই মা কয় সন্তান, ও সন্তান শোনো শোনো, ও সন্তান তুমি কান্না করো না, আমরা এত দূর থেকে এসেছি, যেহেতু আমাদের কাছে দাওয়াতি কার্ড নাই, সেই জন্য মনে হয় আমাদেরকে ভিতরে যেতে দেবে না। মাও কান্না করে, সন্তানও কান্না করে। এবার কান্না করতে করতে মা মেয়ে ওই জায়গা থেকে চলে যাচ্ছে বাজার। মা কয় সন্তান রে, আজকে আমরা বাড়িতে গিয়া 2টা খেজুর দিয়া মায়ার নবীর মিলাদুন নবীর মাহফিল করবো। এবার এই কথা বলার পর মার মেয়ে চলে গেলেন বাড়ির মধ্যে। যখন গেলেন, যাওয়ার পর এবার মা কি করলেন, মাগরিবের নামাজ পড়লেন বাজান। ওই মেয়েকে মাগরিবের নামাজ পড়ালেন, এশার জামাত গেল। রাত্রি যখন গভীর হলো, মা কয় সন্তান মারহাবা, ও সন্তান শোনো 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 শোনো, আজকে আমার মায়ার নবীর মিলাদুন নবীর মাহফিল, আজকে এই রাত এমন বরকতময় রাত, এই রাত এত বরকতময়, আমার মায়ার নবীর আগমনের রাত। ওই মা ওয়াজ করে, তার মেয়ে তার থেকে ওয়াজ শুনে। আহা কি প্রেমের কাহিনী! নবীর মুহাব্বত থাকলে একজন দিয়া মাহফিল কবুল হয়। হাত তুলে কোন ঠিক না? আজকে যদি এখানে মানুষ যদি নাও থাকতো, কোনো সমস্যা ছিল না। কথা কয় না? আল্লাহর রাসূলের কোনো সমস্যা আছে? যাদের তাকদীর ভালো, যাদের মুহাব্বত রয়েছে, আল্লাহ যাদেরকে কবুল করেছে, তারা এখানে এসেছে। আরে হাজার চেষ্টা করলেও মানুষকে আনা যায় না। কথা ঠিক কিনা? যদি ইচ্ছা না থাকে, মদিনাওয়ালার প্রেম থাকলে অটোমেটিক্যালি জান্নাতের বাগানে বসবে। একটু দরুদ শরীফ আদায় করেন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা এর বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ও আমার পাহাড় তলের বাবারা,
মাহফিল করতেছেন, এই মিলাদুন নবীর মাহফিল করলে কেমন সওয়াব, মিলাদুন নবীর মাহফিলের কেমন ফজিলত, সেটা আমি বলতেছি। ওই মা কয় সন্তান, ও সন্তান শুনো শুনো, আজকে আমি মা হব বক্তা আর তুমি হবে শ্রোতা। ওই মা কয় আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী এই রাতে ধরার বুকে আগমন করেছে। ওই মা সন্তান সারা রাত ইবাদতে কাটিয়ে দিল, তাহাজ্জুদের নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়ার পর এবার যখন ফজরের আযান দিবে, হঠাৎ করে দেখতেছে দরজার মধ্যে যেন কে যেন টাক টাক করে আওয়াজ করে। ওই সন্তান কয় মা গো মা আপনি দাঁড়ান, আমি দেখতেছি কে এসেছে। সন্তান যখন দরজা খুললো, দেখতেছে পাগড়ি পরা বাজান, আর বাজান বাবরি চুল রয়েছে, জুব্বা পরা। মারহাবা কোন? ওই সন্তান কয় মা গো মা, ও মা আপনি একটু দেখে যান কে যেন এসেছে গো মা গো মা। এবার ও মা যখন দরজার সামনে গেলেন, মা দেখতেছে আমার গাউসে পাক আজকে দরবারে না থাকিয়া গরিব ঘরে হাজির হইয়া গেছে। ওই মা চোখের পানি ফেলে কান্দে। ওই মা কয় হুজুর গো, ও হুজুর আপনি কেন আমার গরিবের ঘরে গো হুজুর? আজকে তো আমি আর আমার মেয়ে আপনার দরবারে গিয়েছিলাম, দারোয়ান ভাই বলেছে যাদের কাছে নাকি কার্ড নাই, যাদের কাছে নাকি দাওয়াত নামা পৌঁছায় নাই, তারা নাকি প্রবেশ করতে পারবে না। ওই মা কয় হুজুর গো মারহাবা, ও হুজুর আপনি কেন গরিব ঘরে এসেছেন? ও হুজুর আপনি কিভাবে আমার গরিবের ঘরে কি মনে করে এসেছেন? এই কথা বলার পর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী তিনি কয় মা ও মা, ও মা আমি যখন বাগদাদের মধ্যে ছিলাম, আমি যখন আলোচনা করতেছি, আমি বেলায়েতি চক্ষু দ্বারা দেখতেছি আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আজকে তোমার গরিব ঘরে হাজির হইয়া গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মারহাবা। এসো সবাই পালন করে মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করে। বলে মাইকেন করতেছে কেন? এসো সবাই পালন করে নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবে, বলেন এসো সবাই পালন করে মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করে মিলাদুন নবী। আগা নবীর শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবে, এসো সবাই পালন করে। সবাই কয় না আচ্ছা আজকে একটা ইমানি পরীক্ষা হয়ে যাবে, এই বাঁশ বরাবর একটা ভাগ করে নিলাম, এটা জান্নাতি। মারহাবা কইতেন না নাকি জান্নাতি নয়? এই মসজিদটা জান্নাতি নি, এটার নাম হাসাইনি, এটার নাম হোসাইনি। সুবহানাল্লাহ। এটার নাম আজমির, এটার নাম বাগদাদি। সাইন আবার মারামারি লেগে যায় না। আমি কিন্তু ওইরকম পরীক্ষা দিতেছি না বাজান, এটা ইমানি পরীক্ষা। আমার নবীর মুহাব্বতে নাত করবেন, মারহাবা কইতেন না? আমি বলবো এসে সবাই পালন করি। আপনারা মিলাদুন নবী বলতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা চুপ থাকেন, হুসাইনি সৈনিক আপনারা চুপ থাকেন, হাসাইনি সৈনিক থেকে আগে পরীক্ষা নিব। এসো সবাই পালন করি। হারাইয়া দেন, আমার শুনছেন তো? পাল্টা জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা চুপ। এসো সবাই পালন করি। এটারা বলে এক চাঁদে নাই, আপনারা তো প্রথমবারই নাই, অথচ এই সাইডে মানুষ বেশি দেখা যায়। কথা কোন ঠিক কিনা? তাদেরকে কি আরেকটা সুযোগ দিতাম না বাবা? ওই তারা কই দিতাম না বলে না, দেই, এটা তো ইমানি পরীক্ষা, দেখ না দেই পারে কি পারে না। যত কইবেন এটাতে কোনো গুনাহ নাই। কথা কয় না কেন? আরে খেলাধুলা হারাম জিনিসের মধ্যে গুনাহ আছে, নবীর সম্মান যত গাইবেন তত সওয়াব। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা শুভ। এসো সবাই পালন করি। কাছাকাছি গেছি, মারহাবা কোন? আরেকবার এসো সবাই পালন করি।
এখন দুইটা দল একসাথে দুইটা দল, যে দেখি আজকের এই মজলিসের আওয়াজটা বেলালের মুহাব্বত থাকার কারণে যদি মদিনা থেকে 880 পর্যন্ত আওয়াজ যেতে পারে, আজকের এই মাহফিলের আওয়াজ মুহাব্বত নিয়ে পড়লে মদিনাওয়ালা বুঝতে পারে কি পারে না? আমরা মদিনাওয়ালার সম্মান যতদিন আছি যতদিন থাকবো গেয়ে যাবো, হাত তুলে ঠিক কি না? একসাথে এসো সবাই পালন করে মারহাবা। আপনারা প্রমাণ করে দিয়েছেন এইখানে সবার ভিতরে আমার নবীর প্রেম ভরপুর। আমি তো জীবনে প্রথম পাহাড়তলি আপনার লেক ভিউতে এসেছি, মারহাবা বলবেন না? আপনাদের ভালোবাসা আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, মারহাবা কোন? এইভাবে নবীর সৈনিকরা যতদিন আসে, যতদিন দুনিয়াতে থাকবে, আমার মায়ার নবীকে নিয়ে যদি কোনো মানুষ গোস্তাগি করে তাদেরকে ছাড় দিবে না। হাত তুলে কোন ঠিক যাবে ঠিক? একসাথে এসো সবাই পালন করে, এসো সবাই পালন করে নবীজি শেষ নিয়ামত কোরআনে পাবে, বলেন এসো সবাই পালন করে। নবী বলেন এসো সবাই পালন করে মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। মারহাবা কইতেছেন? আরে আমার আল্লাহ কয় বান্দা ও বান্দা, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুম্মা জাআ রাসূল, মারহাবা। আমার আল্লাহ কয় আমার হাবিবের মিলাদুন নবীটা এটা দুনিয়াবি না। আল্লাহ কয় দুনিয়াতে সকল নবীদেরকে যখন আমি পাঠাবো, রূহ জগতে যখন একত্রিত করেছি, আমার বন্ধুর প্রথম মিলাদুন নবী আমি নবীদেরকে নিয়ে করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এসো সবাই পালন করে, নবী বলেন এসো সবাই পালন করে নবীজি শেষ নিয়ামত কোরআনে পাবে, এসো সবাই পালন করে মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। মিলাদুন নবী পালন করা, মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। খাসাইসুল কুবরা লিখছেন জালাল সুয়ুতি, মারহাবা। এসো সবাই পালন করে মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করে। আওয়াজ কমে গেছে। এসো সবাই পালন করে, বলেন এসো সবাই পালন করে। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী পালন কইরা, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী পালন কইরা কবরেতে পাইছে শান্তি, হাদিস বুখারী। এসো সবাই পালন করে মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ